বন্ধুরা নমস্কার। বন্ধুরা, গত পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা কর্মকারকে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ শিখেছিলাম। আমি গত পর্বে বলেছিলাম যে বিভক্তির ব্যবহার তিন প্রকার, অর্থাৎ কারকের ক্ষেত্রে বিভক্তির প্রয়োগ হয়, শব্দযোগে প্রয়োগ হয়, শব্দযোগে বিভক্তির প্রয়োগ হয় এবং বিশেষ অর্থে বিভক্তির প্রয়োগ হয়। তো গতদিন অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা কর্মকারকের দ্বিতীয় বিভক্তি প্রয়োগ শিখেছিলাম। আজকে আমরা শিখব শব্দযোগে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ এবং বিশেষ অর্থে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ। বন্ধুরা, আমি এই তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব, তাই তোমরা শেষ পর্যন্ত দেখে বোঝার চেষ্টা করো। তাহলে দেরি না করে চলো আজকের এই তৃতীয় পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা গত দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম কর্মকারকের দ্বিতীয় বিভক্তি আমরা দেখেছিলাম, অর্থাৎ কয়েকটি সূত্র রয়েছে, অর্থাৎ কর্মকারক বিধায় কয়েকটি সূত্র রয়েছে, সেই সূত্রগুলো আমরা গত পর্বে পড়েছিলাম। যেমন কর্তৃত্বতম কর্ম, অধি সিং স্থাসান কর্ম, এই কয়েকটি সূত্র, মোটামুটি 5টা সূত্র কিন্তু আমরা কর্মকারকের বিধায়কের 5টা সূত্র দ্বিতীয় পর্বে আমরা পড়েছিলাম। সেগুলো সবগুলোই ছিল কর্মকারক বিধায়ক সূত্র, অর্থাৎ সেই সূত্রগুলো দিয়ে কর্মকারক হবে এবং সেখানে দ্বিতীয় বিভক্তি হবে। আজকে আমরা শব্দযোগে দ্বিতীয় বিভক্তি এবং বিশেষ অর্থে দ্বিতীয় বিভক্তি পড়ব। প্রথমে দেখো ক্রিয়া বিশেষণের দ্বিতীয়া। প্রথমে দেখো আজকের প্রথমে 1 নম্বর ক্রিয়া বিশেষণে তৃতীয়া। এটা কোনো সূত্র নয়, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, ক্রিয়া বিশেষণে তৃতীয়া, অর্থাৎ ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়াকে বিশেষিত করে নামটা, এটা তোমরা ক্রিয়া বিশেষণে এই শব্দটা, এই পদটা শুনেই দেখে তোমরা বুঝতে পারছো ক্রিয়াকে বিশেষিত করছে। অর্থাৎ যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে, অশ্বঃ দ্রুতং ধাবতি। অশ্বঃ দ্রুতং ধাবতি, এখানে দেখো এই দ্রুতংটা ক্রিয়া বিশেষণ। কি হবে? কারণ এটা ক্রিয়াকে বিশেষিত করছে। এই যে ক্রিয়াপদটা রয়েছে ধাবতি, ধাবন ক্রিয়া, অর্থাৎ এই ধাবন ক্রিয়া সম্পর্কে কিন্তু আমাদের একটা বোধ জন্মাচ্ছে, অর্থাৎ ধাবন ক্রিয়াটা কিরকম, অর্থাৎ এই ক্রিয়াটাকে, অর্থাৎ ক্রিয়াপদটাকে বিশেষিত করছে। দ্রুতম ধাবতি, অর্থাৎ অশ্বর ধাবন ক্রিয়া কিরকম? দ্রুতম। অর্থাৎ আমি যদি এখানে দেখো অশ্বঃ ধাবতি কেবল বলতাম, তাহলে কিন্তু এই ধাবন ক্রিয়া সম্পর্কে, অর্থাৎ অশ্বের ধাবন ক্রিয়া সম্পর্কে আমাদের বোধ জন্মাতো না, যদি কিনা আমি দ্রুতম এই পদটার ব্যবহার এই বাক্যে না হতো। যদি অর্থাৎ শুধু বলা হতো অশ্বঃ ধাবতি, তাহলে অশ্বঃ ধাবতি অর্থাৎ অশ্বটি দৌড়াচ্ছে, তার ধাবন ক্রিয়াটা কিরকম সেই সম্পর্কে কিন্তু আমাদের স্পষ্ট ধারণা হতো না। কিন্তু এবার বাক্যে বলে দেওয়া হলো দ্রুতম ধাবতি, অর্থাৎ এইবার স্পষ্ট হলো যে তার ধাবন ক্রিয়াটা হচ্ছে দ্রুত। সুতরাং দ্রুতম এটা ক্রিয়া বিশেষণ, এবং ক্রিয়া বিশেষণে সংস্কৃতে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয়, এবং সর্বদা এটা ক্লিবলিঙ্গ মনে রাখবে, ক্লিবলিঙ্গর একবচন হবে, দ্বিতীয় বিভক্তি হবে, এবং ক্লিবলিঙ্গর ক্রিয়া বিশেষণটা ক্লিবলিঙ্গর একবচন হবে। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন বৃদ্ধ, বৈরি দ্বৈধ বিসর্গ, বৃদ্ধ ধীরং গচ্ছতি। বৃদ্ধটি ধীরে যাচ্ছে, এখানে তার গমন ক্রিয়াটা কিরকম? ধীর, ধীর গতিতে। কোন পদটা দিয়ে বুঝলাম? এইটা, অর্থাৎ এই ক্রিয়া বিশেষণ, অর্থাৎ এটা ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়া বিশেষণ এই কারণে দ্বিতীয় বিভক্তি হয়েছে। ধীরং, দ্রুতং, ধীরম, ক্রিয়া এই কারণে বলা হয়েছে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। এটা কোনো সূত্র নয়। তো যাই হোক, আমরা পরীক্ষার সময় এইভাবে যখন আসবে তখন আমরা লিখবো খালি যে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, এই কথাটা লিখলেই আমাদের উত্তর হয়ে যাবে। পরীক্ষার সময় এরকম থাকবে, অশ্বঃ দ্রুতম ধাবতি, আমরা লিখবো ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া হয়, ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। এবার দেখো দ্বিতীয় সূত্রটি হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় নিয়মটি হচ্ছে কালাধ্বন রত্যন্ত সংযোগে। উচ্চারণটা কি করলাম? কালাধ্বন রত্যন্ত সংযোগে। অর্থাৎ এখানে দেখো এই সূত্রটা যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো কাল, অর্থাৎ এখান থেকে আছে কাল, একটি শব্দ পাচ্ছি, এবং অধ্ব, এখানে সন্ধি আছে, এখান থেকে আরেকটা শব্দ পাচ্ছি, সেটা হচ্ছে অধৈবয়।
এই দুটো শব্দ আমাদের জন্য ইম্পর্টেন্ট। কালাধ্বনোর অত্যন্ত সংযোগে, একটা ছিল অত্যন্ত সংযোগে, একটা শব্দ পাচ্ছি অত্যন্ত সংযোগে, সংযোগে বাংলা উচ্চারণটা সংযোগে, আমরা উচ্চারণ করবো সংযোগে, কালাধ্বনোর অত্যন্ত সংযোগে। এই সূত্রটার অর্থ হচ্ছে, বাংলায় অর্থ করলে এরকম হয় যে যদি ব্যাপ্তি বোঝায়, অর্থাৎ অত্যন্ত সংযোগ বা ব্যাপ্তি যদি বোঝায়, অত্যন্ত সংযোগ বা ব্যাপ্তি বোঝালে পরে কাল এবং পদবাচক, অর্ধ কথাটি অর্থ হচ্ছে পথ, যেমন ক্রোশ, পথের পরিমাণবাচক ক্রোশ, বর্তমানে আমরা আধুনিক সময়ে যে কিলোমিটার, এগুলো হচ্ছে পরিমাণবাচক, পথের পরিমাণবাচক। অর্ধ অর্থাৎ কালবাচক এবং অর্ধবাচক শব্দের দ্বিতীয় বিভক্তি হবে। তাহলে বাংলাটা হচ্ছে অত্যন্ত সংযোগে বা ব্যাপ্তি অর্থ বোঝালে কালবাচক বা পদবাচক শব্দের উত্তর, কালবাচক বা পদবাচক শব্দ বা শব্দের উত্তর দ্বিতীয় বিভক্তি হবে। এইবার প্রশ্ন হচ্ছে যে অত্যন্ত সংযোগ বা ব্যাপ্তি অর্থটা কি? ব্যাপ্তি অর্থটা যেমন ছাত্রটি 1 মাস ধরে রামায়ণ পড়ছে, ছাত্রটির 1 মাস ধরে রামায়ণ পড়ছে, অর্থাৎ 1 মাস কিন্তু সে কন্টিনিউ পড়েছে, অর্থাৎ 1 মাস 30 দিন মোটামুটি, এই 30 দিন কিন্তু সে কন্টিনিউ 30 দিন সে পড়েছে, অর্থাৎ 1 মাসে কোনো সময় সে বিরাম নেয়নি, সে বিচ্ছেদ নেয়নি, অর্থাৎ প্রথম কয়েকদিন পড়েছে তারপরে একদিন সে একটু বিশ্রাম নিয়েছে, তেমনটা নয়, সে 30 দিনের 30 দিনই সে পড়েছে, অর্থাৎ এটাকে ব্যাপ্তি বলে। আবার সে 1 ক্রোশ ধরে বা 10 কিলোমিটার ধরে রামায়ণ পড়তে পড়তে গেছে, অর্থাৎ এই যে 10 কিলোমিটার তার অতিক্রমণের পথ, এই 10 কিলোমিটার ধরে সে পড়েছে, অর্থাৎ কোথাও সে একটু বিশ্রাম নেয়নি, এটাকে বলা হয় ব্যাপ্তি অর্থ বা অত্যন্ত সংযোগ, যেখানে কোনো ছেদ থাকবে না বা বিচ্ছেদ থাকবে না বা বিরাম থাকবে না, সেটা হচ্ছে অত্যন্ত সংযোগে অথবা ব্যাপ্তি অর্থ, সেখানে ব্যাপ্তি অর্থ প্রকাশ পাচ্ছে। তো এরকম যখন ব্যাপ্তি অর্থ প্রকাশ পাবে তখন কালবাচক বা পদবাচক শব্দের উত্তর, তখন কালবাচক বা পদবাচক শব্দে তখন দ্বিতীয় বিভক্তির প্রয়োগ করতে হবে। যেমন উদাহরণ, ছাত্রঃ মাসম রামায়ণম পঠতি। তো এখানে আমরা এটার বাংলাটা অর্থ বুঝতে পারছি, ছাত্রঃ মাসম রামায়ণম পঠতি, ছাত্রটি 1 মাস ধরে, মাসম মানে 30 দিন, অর্থাৎ 1 মাস ধরে সে রামায়ণ পড়ছে, হয়তো রামায়ণটি শেষ করতে পারেনি কিন্তু 1 মাস ধরে কিন্তু কন্টিনিউ সে রামায়ণ পড়ছে, অর্থাৎ এখানে ব্যাপ্তি অর্থ আছে, ব্যাপ্তি অর্থ আছে বলে এখানে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, অর্থাৎ আবার এটা কালবাচক শব্দ, মাস পক্ষ এগুলো কালবাচক শব্দ, বর্ষ এগুলো কালবাচক শব্দ, সুতরাং মাসে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ করতে হয়েছে, মাসম। এইবার তোমাদের বিভক্তি কিন্তু তোমাদের আগের পর্বে আমি আলোচনা করেছিলাম যে কয়েকটি কমন শব্দের কথা বলেছিলাম, সেই শব্দরূপগুলো কিন্তু মনে রাখবে, মোটামুটি সেই শব্দগুলো মনে রাখবে, দেখবে অনেক হেল্প হবে অনুবাদের ক্ষেত্রে, যে কোনো ব্যাকরণ বুঝতে গিয়ে কিন্তু খুব প্রয়োজন আছে সেই শব্দরূপগুলো, এই জন্য সেগুলো সবসময় মাথায় রাখবে। মাসম দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হয়েছে, তোমরা বুঝতে পেরেছো, আগের পর্বে আমি আলোচনা করেছিলাম। তো যাই হোক, তো এখানে কালবাচক শব্দে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হয়েছে, অর্থাৎ এটা কিন্তু ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি হয়েছে এখানে। তাহলে আমরা পরীক্ষার সময় লিখবো, পরীক্ষার সময় এইভাবে হয়তো দাগ দেওয়া থাকবে, ছাত্র মাসং রামায়ণম পঠতি, এরকম কোন একটা উদাহরণ হয়তো আসলো, তা মাসং নিচে দাগ দেওয়া থাকলে তোমরা লিখবে, এই সূত্রটা লিখলে ভালো, সূত্র যদি না লিখতে চাও তাহলে তোমরা এখানে লিখতে পারো ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি। যেমন দেখাচ্ছি, উত্তরটা এইভাবে লিখতে পারো, ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া বা দ্বিতীয় বিভক্তি, ঠিক আছে, ব্যাপ্তি অর্থে। আবার কোনো কোনো সময় তোমরা এটাকে সন্ধি করে লিখতে পারো, ব্যাপ্তি অর্থে, এটা সন্ধি হয়ে গেল, এটা তোমরা 11-এ পড়েছিলে, কি সন্ধি হয়েছে, জন সন্ধি, এটা তোমরা 11-এ কিন্তু পড়েছিলে, এখানে আমি আর কিছু বিস্তারিত বলছি না। তো ব্যাপ্তি অর্থে দ্বিতীয়, উত্তরটা আমরা দুভাবে লিখতে পারো, সন্ধি করে লিখতে পারো বা সন্ধি বিচ্ছেদ করেও লিখতে পারো, ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া বা দ্বিতীয় বিভক্তি বা ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি। এবার একটা পদবাচক শব্দের উদাহরণ দিচ্ছি, এটা কালবাচক গেল, এবার অর্ধ বা পদবাচক শব্দের উদাহরণ দিচ্ছি। যেমন শিক্ষকঃ, যেমন শিক্ষকঃ ক্রোশম
মহাভারতম পঠতি, মহাভারতম পঠতি। অর্থাৎ শিক্ষকটি এক ক্রোশ ধরে মহাভারত পড়ছে, অর্থাৎ এক ক্রোশ ধরে, মনে করো এখান থেকে শুরু হলো, এই দূরত্বটা এক ক্রোশ এতখানি, অর্থাৎ তিনি পড়ছেন, অর্থাৎ কোনো যানে করে অথবা কোনো কিছু বাহনে করে যাচ্ছেন এবং পড়তে পড়তে তিনি যাচ্ছেন, তিনি পড়তে পড়তে যাচ্ছেন, পড়তে পড়তে কন্টিনিউ কিন্তু তিনি পড়েছেন, কন্টিনিউ এক ক্রোশ, এখান থেকে ধরো এটাও এই এতটুকু দূরত্ব এক ক্রোশ তিনি পড়েছেন। তো এমনটা হয়নি যে তিনি অর্ধ ক্রোশ পড়ার পরে তিনি কিছুটা সময় বিশ্রাম নিয়েছিলেন, এমনটা হয়নি, অর্থাৎ কন্টিনিউ তিনি পড়েছেন, নিরন্তর অনবরত তিনি পড়েছেন। এর জন্য এটাকে ব্যাপ্তি অর্থ। ব্যাপ্তি অর্থ অত্যন্ত সংযোগ, যেখানে কোনো ছেদ নেই, কোনো বিচ্ছেদ নেই, এটা হচ্ছে ব্যাপ্তি অর্থ। অর্থাৎ এই ধরনের ব্যাপ্তি অর্থ বোঝালেই কিন্তু কালবাচক এবং পদবাচক শব্দের উত্তর বা শব্দের দ্বিতীয় বিভক্তি হয়। তাহলে এখানে এই ক্রোশটা হচ্ছে পদবাচক শব্দ, অথবা বা পদবাচক শব্দ, এই জন্য এটা হচ্ছে, এই জন্য এই শব্দটাতে এই দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হয়েছে এই পদটাতে। তাহলে আমরা ওই একই রকম ভাবে উত্তর লিখবো, ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি। এবার দেখো যে কয়েকটা বিশেষ বিশেষ শব্দ রয়েছে যে শব্দগুলো যোগে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হয়, অর্থাৎ এই শব্দগুলো যোগে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হবে, অর্থাৎ এই শব্দগুলো থাকলে পরে দ্বিতীয় বিভক্তি হবে। সেই শব্দগুলো কি কি? অভিতঃ, পরিতঃ, নিকষা, প্রতি, অন্তরা, অন্তরেণ, ঋতে, ভিনা, উভয়তঃ, ধিক। এছাড়া আরো কয়েকটা শব্দ রয়েছে, সেগুলো লিখিনি এখন, এই কয়েকটা শব্দ আমাদের জন্য প্রয়োজনীয় বলে এই কয়েকটা শব্দ এখানে লিখেছি। তো এই কয়েকটা শব্দ থাকলে পরে শব্দগুলো যোগে কিন্তু দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হবে। এই শব্দগুলোর অর্থ হচ্ছে, তোমরা জেনে নাও, মনে রাখার চেষ্টা করবে। অভিতঃ মানে সামনে, অভিতঃ। পরিতঃ মানে চারদিকে, নিকষা মানে কাছে, প্রতি মানে দিকে, অন্তরা মানে মধ্যে, অন্তরেণ মানে ছাড়া, ঋতে মানেও ছাড়া, বিনা মানেও ছাড়া, উভয়ত মানে উভয় দিকে, নদীর উভয় দিকে, গ্রামের উভয় দিকে, উভয় দিকে। ধিক মানে ধিক্কার অর্থে, ধিক্কার জানানোর ক্ষেত্রে ধিক। এই কয়েকটা শব্দের বাংলা অর্থ। এবার এই কয়েকটা শব্দ থাকলে পরে দ্বিতীয় বিভক্তি হবে, এই কয়েকটা শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হবে। যেমন নিকষা, এটা দিয়ে লিখছি, যেমন নিকষা, বনম, বনং নিকষা নদী। গ্রাম লেখি তাহলে ভালো হবে। গ্রামং নিকষা নদী। এখানে দেখো গ্রামং, গ্রামং দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হচ্ছে। নরশব্দের মতো, গ্রাম শব্দটি নরশব্দের মতো, নরশব্দের দ্বিতীয় বিভক্তির এক বচনে নরম, এখানে গ্রামং হয়েছে। এখানে অনুসার হয়েছে, কারণ হচ্ছে পরে ব্যঞ্জনবর্ণ আছে, ব্যঞ্জনবর্ণ থাকলে পরে অনুসার হয়। তো গ্রামং নিকষা নদী, এখানে দেখো এই শব্দ পদটাতে কিন্তু দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই নিকষা এই পদটা রয়েছে, এই নিকষার পদটা থাকার কারণে, কারণ এই শব্দগুলো বলাই হয়েছে নিয়মে যে শব্দগুলো থাকলে পরে এই শব্দগুলোর যোগে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হবে। তাহলে নিকষা এই পদটির কারণে, এই পদটা থাকার কারণে এই গ্রামে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হয়েছে, অর্থাৎ গ্রামং হয়েছে। গ্রামং নিকষা নদী, গ্রামের কাছে নদী, নিকষা মানে কাছে, গ্রামের কাছে নদী। তোমরা পরীক্ষার সময় লিখবে নিকষা যোগে, নিকষা শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি, এতটুকু লিখলেই হবে। নিকষা শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হবে। যে যে শব্দগুলো থাকবে সেই সেই শব্দগুলো উল্লেখ করে লিখতে হবে। অভিত থাকলে অভিত শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি, পরিতঃ থাকলে পরে পরিত শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি, এইভাবে অন্তরা থাকলে অন্তরা শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি, বিনা থাকলে বিনা শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি, এইভাবে লিখতে হবে। এদের প্রত্যেকটা উদাহরণ তোমরা কিন্তু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। অভিতঃ, যেমন গ্রামম অভিতঃ নদী, গ্রামের সামনে নদী আছে, গ্রামম অভিতঃ নদী অস্তি। এইভাবে পরিতঃ চারদিকে, অর্থাৎ বিদ্যালয়ম পরিতঃ, বিদ্যালয়ম अस्माकं বিদ্যালয়ম পরিতঃ উদ্যানানি সন্তি, অর্থাৎ আমাদের বিদ্যালয়ের চারদিকে বাগান রয়েছে। বিদ্যালয়ম পরিতঃ, अस्माकं বিদ্যালয়ম পরিতঃ উদ্যানানি সন্তি। এইভাবে প্রতি, অহম বিদ্যালয়ম প্রতি গচ্ছামি, আমি বিদ্যালয়ে যাচ্ছি, বিদ্যালয়ের দিকে, বিদ্যালয়ম প্রতি গচ্ছামি। অথবা দয়াং প্রতি দরিদ্রং প্রতি দয়াং কুরু, দরিদ্রং প্রতি দয়াং কুরু, দরিদ্রের প্রতি দয়া করো। তো এইভাবে দরিদ্রম প্রতি, দরিদ্রতে দরিদ্রম হয়েছে, দরিদ্রম প্রতি দয়াং কুরু, অর্থাৎ দরিদ্রম হয়েছে, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হয়েছে। কেন? কারণ ওই প্রতি আছে। অর্থাৎ তাহলে পরীক্ষার সময়টা আসলে কিভাবে লিখবো? প্রতি শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি, এতটুকু লিখতে হবে। এইভাবে সবকটা। বিনা,
মিত্রং বিনা সুখম নাস্তি, বন্ধু ছাড়া সুখ নেই, অর্থাৎ মিত্রং বিনা সুখম নাস্তি, মিত্রম তত তৃতীয় বিভক্তি প্রয়োগ হয়েছে, তাহলে বিনা শব্দ হবে তৃতীয় বিভক্তি। এইভাবে আমাদের এগুলো প্রয়োগ করতে হবে। কৃপণং ধিক, কৃপণকে ধিক্কার জানাই, কৃপণং ধিক বা কৃপণকে ধিক্কার, অর্থাৎ কৃপণং, এই কৃপণ শব্দ দ্বিতীয় বিভক্তি হচ্ছে কৃপণং ধিক, তাহলে ধিক শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি। এইভাবে পরীক্ষার সময় তোমাদের যখন আসবে তোমরা এইভাবে উত্তরটা লিখবে। এবার দেখো 4 নম্বর, কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয়া, কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয়া, অর্থাৎ কর্ম প্রবচনীয় যোগে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হয়। এবার প্রশ্ন হচ্ছে কর্ম প্রবচনীয় কি? কর্ম প্রবচনীয় হচ্ছে প্রপরা অপসম, এই যে তোমরা জানো কয়েকটি মোটামুটি 20টি অব্যয় রয়েছে, অব্যয় বা নিপাত রয়েছে, প্রপরা অপসম অনু অবনির দূর অধি, এইভাবে 20টি অব্যয় রয়েছে, অব্যয় বা নিপাত বলা হয় রয়েছে। এরা যদি ধাতুর সঙ্গে ধাতুর পূর্বে সাধারণত এরা ব্যবহার হয়, এদের ব্যবহারটা সাধারণত ধাতুর পূর্বে ব্যবহৃত হয় এরা, কিন্তু ধাতুর সঙ্গে বা ধাতুর পূর্বে যদি এদের ব্যবহার না হয় এবং এদের ব্যবহার না হয়ে এরা যদি স্বাধীনভাবে এদের প্রয়োগ হয়, অর্থাৎ অনু, প্রতি ইত্যাদি, এগুলো সাধারণত ধাতুর পূর্বে ব্যবহৃত হয়, ধাতুর পূর্বে ব্যবহৃত হলে এগুলো উপসর্গ তখন এদেরকে বলা হয়। কিন্তু এগুলো যদি ধাতুর সঙ্গে বা ধাতুর পূর্বে ব্যবহৃত না হয়ে এগুলো যদি স্বাধীনভাবে স্বাধীনভাবে যদি ব্যবহৃত হয়, অর্থাৎ স্বাধীনভাবে যদি অর্থ নিয়ে ব্যবহৃত হয়, অর্থাৎ স্বাধীনভাবে যদি ব্যবহৃত হয় বাক্যে, তাহলে এগুলোকে কর্মপ্রবচনীয় বলে। এবং এই কর্মপ্রবচনীয় যোগে তখন এদের কর্মবচনীয় বলে, এবং এই কর্মবচনীয় যোগে তখন দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হয়। যেমন দেখো উদাহরণ, জপম অনু প্রাবশ্যৎ। তো এখানে জপম অনু প্রাবশ্যৎ, এক্ষেত্রে বলে রাখি যে কর্মপ্রবচনে কিন্তু বিভিন্ন অর্থ হতে পারে, কর্মপ্রবচনে বিভিন্ন অর্থ হয়। এখানে যেমন পশ্চাৎ অর্থ হয়েছে, অর্থাৎ জপম মানে জপ করার পশ্চাৎ, অর্থাৎ জপ করার পশ্চাৎ বা প্রার্থনা করার পশ্চাৎই প্রাবশ্যৎ মানে বৃষ্টি হয়েছিল, অর্থাৎ জপম অনু প্রাবশ্যৎ, এখানে অনু এটা কিন্তু কর্মপ্রবচনীয়, কারণ সে স্বাধীনভাবে এর ব্যবহার হচ্ছে এই বাক্যে অনু, এই অব্যয়টা বা নিপাতের, এই জন্য এটা এখন কর্মপ্রবচনীয়। কর্মপ্রবচনীয় যোগে এই কারণেই দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হয়েছে, জপম দ্বিতীয় বিভক্তি, অর্থাৎ জপম অনু প্রাবশ্যৎ, এই অনু অনুটাই কর্মপ্রবচনীয়, এই কারণে এখানে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হয়েছে। পরীক্ষার সময় তোমাদের এইভাবে আসলে পরে লিখতে হবে অনু কর্মপ্রবচনীয় যোগে দ্বিতীয় বিভক্তি, এতটুকু লিখবে। অনু কর্মপ্রবচনীয় যুক্তে দ্বিতীয় বিভক্তি না লিখে অনু কর্মপ্রবচনীয় যোগে দ্বিতীয় বিভক্তি, এইভাবে লিখলে হবে। এরপর একটা উদাহরণ দেখো, যেমন প্রশংসা বা অতিক্রম অর্থে ব্যবহার হয় অতি, অর্থাৎ অতি দেবান কৃষ্ণ, অতি দেবান কৃষ্ণ, অতি দেবান কৃষ্ণ। এখানে দেখো অতি দেবান, এখানে অতিক্রম বা প্রশংসা অর্থে, কৃষ্ণের প্রশংসা অর্থে, অর্থাৎ দেবান অন্যান্য দেবতারা যারা রয়েছে, মরুদ দেবতা বা বায়ু দেবতা হোক বা অগ্নি দেবতা হোক, এদেরকে অতিক্রম করে বা প্রশংসার ক্ষেত্রে কিন্তু বা শক্তির ক্ষেত্রে থেকে যদি বিচার করি বা প্রশংসার ক্ষেত্রে যদি বিচার করি, কৃষ্ণ কিন্তু অগ্রে অবস্থান করা, অর্থাৎ সর্বাগ্রে তিনি অবস্থান করেন, কারণ কৃষ্ণ থেকেই তারা শক্তি অর্জন করেন। তো যাই হোক, প্রশংসা অর্থে বা অতিক্রম অর্থে এখানে অতি এই কর্মপ্রবচনীয় অতির ব্যবহার হয়েছে। এই কারণে এই দেবান দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হয়েছে, দ্বিতীয় বিভক্তি বহুবচন, নরহ নরৌ নরহ নরম নরৌ নরান, নর শব্দের দ্বিতীয় বিভক্তির বহুবচনে নরান দেবান, আমরা দ্বিতীয় পর্বে সেটা দেখেছিলাম, কয়েকটা কমন শব্দ আমি বলেছিলাম। যাই হোক, অতি দেবান কৃষ্ণ, তো এখানে যদি পরীক্ষার সময় এইভাবে থাকে, দেবানের নিচে দাগ থাকে, তোমরা লিখবে অতি কর্মপ্রবচনীয় যোগে দ্বিতীয় বিভক্তি। এইভাবে বিভিন্ন অর্থে, অর্থাৎ বিভিন্ন অর্থে কর্মপ্রবচনীয় ব্যবহার হয়ে থাকে, বিভিন্ন অর্থেই কর্মপ্রবচনীয় ব্যবহার কিন্তু হয়ে থাকে। তাহলে বন্ধুরা,
আমরা এখানেই আজকে এই তৃতীয় পর্বে আমরা কর্মকারক ও তৃতীয় বিভক্তি প্রয়োগ শেষ করলাম, অর্থাৎ কারকে, শব্দযোগ এবং বিশেষার্থে শেষ হলো। পরের দিন থেকে আমরা কর্ণকারক শুরু করব, পরের চতুর্থ পর্ব থেকে। আহ, তোমরা যে নিয়মগুলো আমি পড়ালাম সেগুলো তোমরা অবশ্যই চেষ্টা করবে বুঝে নিয়ে, ভালো করে বুঝে নিয়ে কিন্তু খাতায় একটু প্র্যাকটিস করার। প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা ভুলে যাবে, এই জন্য প্র্যাকটিস করো। আর ভিডিওটি যদি, অর্থাৎ তোমাদের এই পর্বগুলো যদি ভালো লেগে থাকে বা মনে হয় যে এটা তোমাদের সাহায্য করছে, তাহলে তোমরা বন্ধুদের সাথে এটাও শেয়ার করে নিও এবং সাবস্ক্রাইব এবং লাইক করো।